আমি আমার প্রিয় সংগঠনের একজন নেতা বলেছেন পূজা ও রোজা এক, এই নিয়ে কিছু বলেন। এটা এক ওই সেন্সে বলছে আমরা রোজা করে আল্লাহ সাধনা করে আল্লাহকে পাই, ওরা ওই পূজা প্রতিমা পূজা করে তারা ধারণা করে যে তারা তাদের এই আল্লাহকে পায়। আল্লাহ তো একে, ওই তারা আল্লাহকে পাই বললে আরো বহুত খোদা বানাই এলেছে মোশরেক। এই মোশরিক করার কারণে তারা চিরজাহান নামে, এটা ওই সেন্সে বলছে। আপনি এটা নিয়ে পলিটিক্স করার কোনো সুযোগ নাই। ওদের ধর্মের জন্য বলছে, ওদের ধর্মটা আর আমাদের ধর্মটা ওই সিস্টেম করে তাদেরকে বোঝানোর জন্য, উৎসাহের জন্য বলছে। কিন্তু মনে প্রাণে বললে, মনে প্রাণে বিশ্বাস করলে আবার ইমান ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব। পাঁচটা, কয়টা? পাঁচটার উপরে ইসলাম সুপ্রতিষ্ঠিত: ইমান, নামাজ, বলেন, রোজা, হজ, যাকাত। এ কয়টা? পাঁচটা। তো এই পাঁচটার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইমান। যদি কোনো রকমে পাঁচটার ভিতরে যদি একটাও থাকে, ইমানটা থাকে, আর চারটা না থাকলেও কোনো কারণে যদি না থাকে আর কি, কোনো কারণে, কোনো এক পরিস্থিতির কারণে এই চারটা নাই, তাহলেও আপনি আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাতে নেবেন। পড়ি আমিন। আমিন। খুব প্যাসের কথা, কঠিন কথা, ভয়ঙ্কর কথা। মনোযোগ সহকারে না শুনলে বুঝবেন না। কারণ ইউটিউবে মেসেজ চলে আসবে, ওরে আফসারি হুজুর বলছো তো ইসলামের ফিলার 60টা লাগবে না, শুধু ইমান থাকলে সারিব। এবার লাগবে গন্ডাগোল। ইমান খুব দরকার, ইমান খুব। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, আমার কোন বান্দা যদি ঈমান আনার পর কুফরি করে, ঈমান আনার পর কুফরি করলে, অথবা ওয়ালাকিন মান শারাহা বিল কুফরে, যার অন্তঃকরণ মুখে মুখে ঈমান, অন্তঃকরণে কুফরি, এরকম বান্দা যদি পৃথিবীতে থাকে, আমি আল্লাহ তার সাইজ করব। পাইলাইহে গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তার উপর আল্লাহর গজব। যদি সে রাষ্ট্রপতি হয়, পরমাণু বিজ্ঞানী হয়, যত রকমের শক্তিশালী ব্যক্তি হোক না কেন, আমি আল্লাহ তার উপরে গজব ডালমু এই দুনিয়ায়। আর পরকালে কি হইলা খুমাজাবুন আযীম, পরকালে আমি আল্লাহ তার জন্য মহা শাস্তির ব্যবস্থা রেখেছি। আয়াতের ভিতরে একটা মজার কথা আছে, সেটা বলি নাই। ইল্লা মান উকরিহা, ঈমান আনার পর কুফরি ওই লোকে করছে, সে মাজবুর হয়ে গেছে, সে এমন এক পরিস্থিতিতে পড়েছে, ইমান মুখে মুখে যদি কুফরি বাক্য না বলে তারে ছাড়বে না। এমন ব্যক্তি যদি মুখে মুখে কুফরি বলে, তবে কলবের ভিতরে ইমান আছে, আমি আল্লাহ তাকে কাফের হিসাবে গণব না, আমি আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করে নেব। পরিস্থিতি কি বুঝেছেন? বোঝেন নাই? ফিলিস্তিনের মানুষগুলো 18-20 দিনেও খানা নাই, বন্দুকের বেয়নেট দিয়ে যদি গুলি অস্ত্রটা দিয়ে আপনি চোখ খোলে, পারবেন না ইমান রাখতেন? আমি ইঞ্জেকশনের সুই দেখলে তো ইমান শেষ হয়ে যাবে আমার, ডরাই আমি। যদি ফ্লাস দিয়ে আমার রিমান্ডে কাফেরেরা বা পুলিশেরা যদি এনে নোকটা টান দেয়, হুজুর কোন বেলে আমি আল্লাহ কমু বাইও আমজাব করিচ্ছা, ঠাস ঠাস করে ফিকা ফুটবি ডাইরেক্ট, তাহলে ভালো ভালো কথা শুনতে পারবি। এই যে যেটা ধরছে সাইলাইনও শ্বাস করতে পারতাম না, ফিসটা আছে 20 গা, তোরা তো কইছি এই সাবজেক্ট ইয়ে নেই, এইটা নোট করলে তোর হোলা বক্তা হয়ে যাব, তুই তো বোঝস এটা। আর হোলা আল্লাহ লিখছি এ প্রযুক্তিটা, কারণ হোলা যদি মরি যায় তাহলে জ্ঞানটা তো চুপ হইতে হইব। ইয়াল্লা এটা প্রকাশ করছি, এটা শুধু আলেমের করতে রিপোর্ট লইস কি মাল দিয়ে গেছি না। একদিন এই দেশের মানুষ আমাকে স্মরণ করবে ইনশাআল্লাহ। এই জুমার খুতবাটা কি অথেন্টিক করছি, হুজুরে দা আলসারি দিয়ে আইয়ে দৌড় দিয়ে খুতবা হইব, সুযোগ নাই। এটা এক সপ্তাহেতে স্টাডি করন লাগবো, করি তারপর মারণ লাগবো, মানে তারে কিছু সাই মারবে সুযোগ রাইব, সৃজনশীল। হুজুরে আই এনে খুতবা হড়ে দেন না, হ্যাঁ কালা কালা রাসূলুল্লাহ, এমন কারিশমা করছি টরে টক্কর হিসাব, ওনারা ফুটতেই হবে। টিপস লিখে দিছি ফাজুক্তি, 20টা টিপস দিছি, 20টা টিপস ফলো করলে আপনি ক্যাটালগ এটা খুলতে পারবেন, মোবাইল এটা পাসওয়ার্ড আর কাছে, পাসওয়ার্ড কার কাছে? আর কাছে। বক্তৃতা শিখের কৌশল করছি। তা আম্মা যে ইসলামের 60টা পিলারের কোনটাই নাই, শুধু ইমান আছে। কি আছে?
কথা বুঝিয়েন কাকু, কি আছে? নোয়া ঝরে ন, রোজা খায় ন, জাকাত দেয় ন, হজ বাড়ি গনায় একবার কাবা শরীফের কিনার দি, কাবা শরীফের কারা কারা গেছো তো হজম রাতুডা মার হাওয়া, কলজাটা ঠান্ডা হয়েছে। এবারও আই আবার যাই, আই তো বারবার যাই, এবার হোলা মাইয়া লই যাই, আল্লাহ যদি কবুল করে। আর মাইয়ারে শেষ কাটাইলে মাইয়া গেছে হইলে বোর করো, বিয়ে তো আর কচুয়া করালি না, তো চাইছিলাম কচুয়া না জামাই হয়ে যাই গইটা। এখন লাগবো গ্যারাম ফেন্স, ফেন্সি বলে ধরব গ্যারামিরা কইছি না এত দাবাত দিচ্ছা। এই আফসারি দেখছ কি ফেন্স লাগাইছে, নবীর ওয়াইফ, উনি নাকি নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না। ধর আফসারি কোবা। আম্মাজির এন্তেকালের পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে প্রায় ১.৫ বছর পর, তো নামাজ পড়ব কেমনে? দ্বিতীয় হিজরিতে হইল রোজার জাকাত ফরজ হয়েছে ওনার এন্তেকালের প্রায় ৩ বছর পর। আর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে ওনার এন্তেকালের ১১ বছর পর। কথা কইও একটু ভাই, সব ফিকআপ দিও। কত বছর পর? কত বছর পর? 11 বছর পর। তো ইসলামের ফিলার হইল 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তোমরা শুধু কলমাই আছে, আর কলমা তো রসুল তো হইল না জামাইয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেরিয়ে সালাম ইরে আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতন। তো লগেতে জিজ্ঞায় কি লাগবেন তুই এমনিতে সালাম ইরাস, মা জামাইর নাম রহমতুল্লাহ, কেন রহমতুল্লাহ গইব? তো সালামিরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কয় না, আঙ্গগরের হেতন আসসালামু আলাইকুম আঙ্গগরের। কাকু কথা কইও, তুমি ঠ্যাং না চাওতে ফিকাপলে কথা কইও, সুখ দিতাম না আর মুখ হস বেজ্জিতি করিলেন। কোন দিকে নজর দি তোর ভিডিও ভাইরাল করে দিও, শারমিনের জামাইলাইনি ওর শারমিন নামে মাইয়া বে কোন আরে ফ্রেন্ড রিকোয়েস্ট দে, কি ঘটনা হুজুর ঘটাইলেন, ঠিক না? রেডি? নবীজি একদিন মনপুরা মাদ্রাসা বইরিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন আইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। ডকুমেন্টস দিয়ে কথা বলতেছি, সব সেভ হইতে আছে। আগের যুগে না বিভিন্ন রকমের মুখস্থ ওয়াজ হইতো, ঘুম যাচ্ছে, চোখ লাল হয়ে গেছে, ঠিক কি না? আগে আঙ্গুরের 3.5 পা দিত, আরে না বিয়ানা শাফি গোয়ানা, কিন্তু দুরূদ শরীফের লগে আরে আসে কত, এটা জাল নোট কি নোট, আরে না বিয়ানা। মুরব্বীরা সহজ সরল ছিল, বাড়ি দিত। আরো কিতে কইতো, কোরআনের ব্যাখ্যা দিত। কোরআন 90,000, খালি ইডা নবে না, আরো বহুত কোরআন আছে। 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার বাতন গো রইল, মাগো 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে নরাব্বাগানি আসেনি তো, কেউ না জানলে তুই কেমনে জানস? এরকম সাতপুর আমাদের ল্যাংটা বাবা নাই রে। এই জন্যই হাদিসটার ডকুমেন্ট দিয়েছি 3820 নম্বর হাদিস। হাদিস সাইয়েদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কয় আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন নবীর কাছে আইছে, ইয়ানে মাদ্রাসার কাছে ধরেন এরকম বইরিছে মদিনা তৈবা। জিবরিল আমিন কয় নবী ও ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজাতু কাদ আতাতকা, ও হইসান মনপুরার দক্ষিণ পাড়ার দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতে আছে। ফাইজাহিয়া আতাতকা, উনি যখন আইব, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, ওনারে বলিয়েন আল্লাহ তার সালাম দিছি, আর বলিয়েন নবী ও আমি জিবরিল আমিন তাকে সালাম দিছি। ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাহ, আর আপনি কইয়েন খাদিজারে মাসুম বিল্লাহ ভাই ফ্ল্যাটের লগে, তারপরে বাবু ভাইয়ের ফ্ল্যাটের লগে জান্নাতে উত্তরা 10 নম্বর সেক্টরে এমন একটা বাড়ি আল্লাহ দিছে,
লা সাখাবা ওয়ালা নাসাবা, সেখানে কোনো শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ, কলমা, হজ, যাকাত, জিহাদ ছাড়াও জান্নাতে যাওয়া যায়, যাওয়া যায় রে। যায়নি? ইমান ঠিক থাকলে লাগবো। তোর তো ইমানই ঠিক না, নামাজ প্রতিটি অড়সের ব্যাগ ঠিক আছে। ইবলিশকে আরো ঠাসাই করেন, যেটা হরেন এখান দিয়ে হজর নামাজ হরি সাগুয়া তো নবইবে, নাডামি করে গেরাম কার লগে কারে হাঁস লাগাইবো, এরকম সিটিং বাচ্চু নাডা হজ্জা নাডা। বর্তমান আমার মাহফিলত দাঁড়িয়েতে টিরাই আর দিকে বেটকাই সাই ঠাই না নাই রে। ওইসা নবীজি মুস্তাদরেকে হাকিমে ৮৪১৩ নম্বর হাদিসে কয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন। আমার উম্মতের মাঝে মনপুরা ফলটন উত্তর এমন একটা সময় আইব, মানুষ ৪তলা ৫তলা পর্যন্ত ভর্তি নামাজ পড়িব, তাদের মাঝে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, শেখাপতি, কেশমিয়ার, সেরকোডারি একজনও মুমিন পাওয়া যাবে না, সব ইমান হারা। ফলটন কালভার্ট রোডের ইয়ান্দি হজরত রোড শরীফের ভিতরে ছোট করি হোটেল শরীফ কত দিয়ে আলাইছে, ইয়ান্দি চাঁদা খার কে মসজিদের লগে দি সরকারি রোডের মধ্যে হোটেল ব্যবসা বেচা কিনা করে, বেসিন টেসিন দি আঙ্গ মসজিদের সভাপতি আল্লাহ ওটা সামনের কাতারে খাড়া গ্রামে চাঁদাবাজি ব্যাগ গানা বেড়া করে, ঠিক না? আয় বালুহুরাই লাকসাম শরীফের দিন না আর কাছে চাঁদা চায় আসেনি দেশ পৃথিবী বেড়া। কচুয়া কেলা বেচবে হাতে 2 পয়সা ব্যবসা আইব, এটার হাতে কলাতে ফরমালিন মাই দিছে 20, এটা খাই মানুষের হার্ট যাইব, কিডনি শেষ, কলজা শেষ, জব করে দিছ তুই। ধাইটাই ঠিক আছে, প্রতি বছর উমরাও করে। হ্যাঁ কাকু আল্লাহর কিনা দামে কলার আর তার নেন ভরে দিছে হাতে 20 কোটিটি, আপেলের মধ্যে 20, মালটার মধ্যে 20, প্রত্যেকটা কাজে এমন একটা জামান আইব সিটারি কারে কয়। কিভাবে হুজুর শব্দগুলো ইউজ করছি, ইজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভর্তি। আরো একটা কিতাবুল ফিতান ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলার হাদিসে পেয়েছি, মানুষ নামাজ পড়িবালে পাগল হয়ে যাব, পাগলের মতো মসজিদে সেদিন এক উপজেলা থেকে আমার একজনে বলছে, আমার এক বন্ধু, ও আফসারি কিনলে ওয়াজ করস, সেনাবাহিনীর লোক আর কি, রিটায়ার্ড। বললাম ভাই কিতে রয়েছে মনু, কয় উপজেলাতে একটা কাজে গেছে, এক অফিসার, ও ৩০০,০০০ দেন কাজে যাইব, দিবি নি, দেন দেন, জমাত কাড়াই গেছে, জমাত ধরন লাগবো। দেখছি না এত নামাজ আল্লাহ পাগল হয়ে গেছে, কত বেরুল্লা শুনেছি আর টিয়া দিলে দেন না যান ৩০০,০০০ কারে কই মনে দুঃখের কথা। শুধু ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের অরব ঠিক করতে করতে আঙ্গ ১৬ বছর শেষ। এরকম জালিম পৃথিবী কোন রাষ্ট্র আর নাই, একমাত্র আমাদের দেশটা। খারিজ করতে যান, নির্যাতন কারে কয়, হয়রানি কারে কয়। নামাজ ঠিক আছে, আজ জায়গার দাঁড়িয়ে দেখছেন নি, সোমারে বলে আজিম কয় তো দাঁড়িয়ে আই লাভ ইউ খেলায়, সোমারে বলে আজিম ইমান কি চিৎকার দি কয় ইমান, রাইফেল দেখা ইমান। দেখ কি দারুণ হাদিস নিয়ে আসলাম। জিহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এডি সাই কই দেছেন নি, তোর দা হাম দিলাম তুই নিবেল্লাই, তোর ফল আল্লাহ নিলি না, বুঝবি এক সময়। এই ২০-২৫ বছরের আলোচনা হ্যান্ড নোট করে দিছি, কোথায় আজ যাওয়া লাগবে না, যে কোনো বিষয়, হাজার হাজার বিষয়, তুই নিজে বৈজ্ঞানিক হয়ে যাবি। তোর কারবার খেলা দিছি আমি ইনশাল্লাহ, আমিন ক। আল্লাহর কাছে ফোন দিছি, আল্লাহ আমার এই খুতবা তুমি প্রত্যেক মসজিদে পৌঁছাই দিও আল্লাহ, আমিন কসা। পৌঁছাইতে পারিনি আল্লাহ। আমার লাকসামের এক গরিব বিদেশে থাকে, আমি লাকসাম থানা পুরা থানাতে আপনার কিতাব দিন, অলরেডি পুরা পৌরসভা দিয়ে লেছি। আর তোর কোবাই মাদ্রাসাল্লে দুইয়ান লইতে আরিন, তোর পয়সা এমনি থাই যাইব, দিতে সেবি নিব কে, খালি ভূমিকম্পটা লাগাক না, চিনি ছাড়া দে লাড়া,
এই ঢাকা গ্রামের না কাটতে থাকবো, হিয়ানে তোর কবর, হিয়ানে তাই যাবি কে? আহা, আল্লাহ তুমি সাহায্য করো। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, প্রচন্ড লড়াই চলতেছে, কোবাকবি মারামারি, চিৎকার চলে, বাঁচাও বাঁচাও, পানি দাও। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। তার কি অবস্থা দেন, লোহার হেলমেট লাগাই না, লোহার জামা কাপড় দিয়ে, নবীও হয়তো কাফের আসিলাম, নয় মুসলমান হইম, আসলে উকাতে লোহাইকে আগে মুসলমান হইতাম না, কোবাকবি করতাম, অন্ত লড়াই চলে লাগছে, আপনি কলমা হরাইবেন কতক্ষণে? নবীজি বলছেন আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ঈমান আনো, ফাকাতিল, এরপর তুমি জিহাদ করো। সুম্মা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো, তারপর সে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজে কাফের হয়ে মুসলমান হয়ে গেছে। এরপরে লোকটা শাহাদাতে রমিও সুধা পান করে চলে গেল মহান রবের সান্নিধ্যে। নবীজি তার লাশ নিয়ে চলছেন, সাহাবীরা নিয়ে চলছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হুজুর লাশ দাফন করব। নবী 554 জন প্রায় সাহাবীদেরকে লাশ দাফন করছে, হুজুর জীবদ্দশা যারা মারা গেছে তাদের কোনোটার তারপরে কবর দিতে যাই, কোন উপরের দিকে রাইফেল দি, তরবারি দি, দিছেনি। কবরটাও সুন্নত তরিকা নাই, সিটারই কত রকমে চলে। নবী এভাবে কইছেন, একটা লাশের সামনে ফাইজলামি হয়, চেতনার নামে ফাইজলামি, আইন সংশোধন করা দরকার। আল্লাহ রসুল তার সাহাবীদেরকে যেভাবে ফুলের মতো দুলহার মতো বিদায় দিছে, এইভাবে দিতে হবে। আল্লাহ রসুল যেভাবে জিয়ারত করছে, মাজার বাহিনী একটু শুরু হয়ে গেছে, মাজার পূজা, ফুলের মালা দিয়ে মহিলারাও জিয়ারত করেন, ফুলের কাপড়, রেজাল নোট কি নোট, নবী জিয়ারত করছেনি, সাহাবীরা করছেনি, নবীর কবর জিয়ারত করেনি, এভাবে ফুলের মালা দেয়নি। শুরুটা করছত কি ইসলামের লগে, চেতনার ফাইজলামি কত বিক্রি করবি না। নাউজুবিল্লাহ গো, লাশ নিয়ে চলছে, নবীজি বলছেন রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, সাহাবীরা রে চাইয়া দেখ রে, আমারে সাহাবী আমল করছে কম, অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়লো না, দাঁড়িয়েও রাখবার সুযোগ পায় না, সুন্নতি জামা টামা গায়ে দেওয়ার সুযোগ পাইছেনি, রোজা রাখছেনি, শুধু কলমা পড়িয়া আজ বিশাল জান্নাতের মালিক হইয়া গেছে। কলিজার টুকরা রে, ইমান চিন্তায় হয়ে যাবে, ইমানকে সেভ করতে হবে। 6টা স্টেপের রুহুটা আপনার কবজ করবে আজরাইল আলাইহিস সালামের রিমান্ডে নিয়া। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, কণ্ঠনালীতে রূহ আসলে আপনার চোখ রাডারের মতো হয়ে যাবে, জান্নাত জাহান্নাম দেখবেন আপনি। 1-2 সেকেন্ড আর হায়াতের বাকি, আপনি জান্নাত দেখে ফেলবেন। এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাইয়া থাকে, যেদিকে তার গন্তব্যস্থল, কি জান্নাত না জাহান্নাম, এভাবে থাক, চোখটা একদিকে স্থির থাকে না। সুম্মা লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, অবশ্যই তিনি আপনাদেরকে নিচ্ছকে এই জিনিসগুলো দেখাবেন। দেখিয়ে আবার ব্যক্তি আফসোস করবে, আহা। হযরত জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন গাদাবাল্লাহু তাআলা হাদাহুমুল্লাহ, কেমন ওনারা আফসোস করবে, আল্লাহ কি করলাম, অবাক। রেজাল্ট দিয়ে গেলে বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু তীক্ষ্ণ হয়ে যাবে, দৃষ্টিসীমার সীম ছ তুমি দেখবা। এখনো না দেখতেছ না, বিশ্বাস করো না। এখন তো তুমি টিকিট কাটি দেখছো, বিমানবন্দর আইও না, কবরস্থানে মৌতের লগে কবর লগে আইলে না, তুমি বিমানবন্দর আই গেছো। গত মাসের 15 তারিখ টিকিট কেটলাম, 10 তারিখে ইন্দোনেশিয়া গেছি। মোবাইল শরীফে ফোন দিছে আমার এক মামারে, মামা আরে একটা টিকিট দেন 10 তারিখের, বন্ধ আছে সরকারি।
মোবাইলে কইছি, আচ্ছা মামার দেখতেছি কোন কোন সিট আছে, মালিন্দ না বাংলাদেশ এয়ারলাইন্স, দিয়ে দিই সিস্টেমে ডাইরেক্ট বিমান, কোনোটাই নাই ট্রানজিট দিছে। কমামা 88,000 টাকা বিল, এখন দেন অ্যাকাউন্ট নম্বর দেন। আমি মোবাইলের ফাঁসা দিয়ে টিপ দিছি আর মোবাইল ব্যাঙ্কিং এর টিয়া হাঁদাই গেছি, লিখছে জাজাক আল্লাহ মেসেজ, মামা ধন্যবাদ। আমি টিকিট পাইছি, পিডিএফে দিয়ে দিছি। টিকিটে বিমান আসেনি, বিমানবালা আসেনি, কিচ্ছু নেই। এত ইমান দুর্বল। আমি এটা প্রিন্ট করছি, প্রিন্ট করে বার করছি, কিতা কিতা লেয়া। ওমা 10 তারিখ বিয়ে যখন বিমানবন্দরের দিকে গেছি, কিতা কিতা উড়ানামা করে, বিমান বিমান ভাব দেয়া যায়। মুহূর্তের সময় সব এভাবে দেখবেন, ওমা বিমান। ইমিগ্রেশন পার হয়ে জানায় হাঁদাইছি, কি সুন্দর সুন্দর বেডিরা, আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দ এয়ারলাইন্স, ও থ্যাংক ইউ, দিস ওয়ে দিস ওয়ে, ধন্যবাদ। ইয়েন্দি হান্দান, ইয়েন্দি হান্দান, হেরকম লুঙ্গি হিন্দি না ভাই, সব সিলাই নাই, আড়ে আড়ে আধা ল্যাংটা ঠাস করে লুঙ্গি করলি যাবে, সোনার বাংলা খোলা। ওমা রাত 3টা, বাইর মতো করি গো, ওমা রাত 3টা। আরে ভাই খাবার দিচ্ছে, আত্মারে জানলে দিছি এমনিতে, তো আত রানে তো খোল, তো রাত্রিটা রানের ভিতরে রাখতেন না, তাত খোল। ওমা রাত 3টা। আর ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, বাফ, চিকেন। হুজুর আপনি কি গরুর গোস্ত দিয়ে ভাত খাইবেন না জরুরি মুরগা দিয়ে খাইবেন? আমি চিকেন চিকেন। বিমান কোন 33,000 ফুট উপরে মহাশূন্যে চলছে, কত 1,000 মাইল স্পিরিটে বিমান চলে। আগ্রা খোলাও আছে বিমানের উপরে। আমি যদি মনপুর আর 33,000 ফুট উপরে কত টয়লেট করি, আফসারি তো মাথা শেষ হতে পাগল তো। কেন আগদি কত মজা, আগবি টিপ দিবি ঠাস করিল যে গু করে কবর নাই। কত সুন্দর বিমান বালারা। আরে তো টিকিট কিনছি কেন? অনলাইনে। কেন? ওহির মাধ্যমে, ওহির মাধ্যমে, ইন্টারনেট। এই ওহির মাধ্যমে আমার নবী দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ টিকিট বুকিং দিয়ে লাইছে। শুধু 100 কোটি সেনা মুসলমানের টিকিট বুকিং দিছে। আর হযরত জো বাইডেন, হযরতুল আল্লাহ ভ্লাদিমির পুতিন কইব, আহা কি করলাম। তখন আমরা কব, ভাই আমরা বেকুব কইছিলাম, আমরা মনপুরে মাহফিলে এত সুন্দর বউরা কি আসি, ক্লাসে বসছিলাম গভীর রজনীতে তাফসীর মাহফিলে, আমার বেকুব কইছিলাম, দেহনি সুখটা কেমন লাগে। আল্লাহ দেখাইতেছে টিকটক ভিডিও এখানে, তো কি মোবাইল চাস, রিলস ভিডিও এখানে। 1500 বছর পর মানুষের তো ধৈর্য কমবে, আল্লাহ জানে। ফুলাইন ভিডিও চাইবার সময় ডিউরেশন দেখে, লম্বা ভিডিও না শর্ট ভিডিও। শর্ট হলে ঠাস করে চাই আল্লাহ, আয়াতগুলো শর্ট শর্ট। কি স্টাইল আল্লাহ কয়, হুমু আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। তারা এবং তাদের ওয়াইফেরা জান্নাতের এভাবে সোফা সেটে ডালান দিব। এন্দি জো বাইডেন আর ভ্লাদিমির পুতিনের কানে কালে খিসবো, সোবাড়ি মুতা লেবো তাতে। ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, ফাই মাফাজিয়া যদি ধরেন, কাইফা যদি ধরেন আপনি ইস্তেফামিয়া, অর্থটা কি হুজুর? এই সময় সাড়েলি যখন এতে গালহার আলাইব সোবাড়ি, উজুহাহুম, আর 2 নম্বর মাস চলবো আদবারাহুম, ফেস আর ফাঁসা হাড়া আলাইব। ওই সেনাবাহিনীর যেভাবে ফাঁসা লাল করে, ফাঁসার মধ্যে মুগুর দিয়ে ফিটলে তো হুইতো হইতো না, এমনি হইতো তো দুঃখ করবে, হ্যাঁ হইতো তুই গালি যাবি, কই আন্ডা কি হয়ে যাব, লেফি যাব, তো কাটতে হইতো হইতো না, তো কান হাঁটি যাব। এই জন্য আল্লাহ মহাকরণ তাল করে না, কইছে তাগরে 2 জায়গা মারবো। ভাই সব কয় জায়গা? ফাঁসায় আর ফেসে। ফেসে ঘেরার করে গুঁসির লোকে নাকাড়া আলাইব, চিচ্ছিরে রক্ত ছুটবো। মাগো নিচ্ছে নি, এ নীল আবার ফাঁসার মধ্যে দিব পারে, মাগো। এভাবে শুধু ব্যাক গিয়ার, ফ্রন্ট গিয়ার, ফ্রন্ট গিয়ার, ফ্রন্ট গিয়ার। আমরা 12,500 হুর নিয়ে এভাবে ভাই নিয়ে তাম পৃথিবীতে না রংবাজি করছিলি। আমরা মুসলমানরা বেকুব, আমরা অনলাইনে টিকিট কাটছিলাম মহাগ্রম তাল করার, সুখ লাগেনি? এটাকে এই স্টাইল আমি দেখাই, আল্লাহ দেখাইতেছে। কাসান দিহাকা, 2টা ওয়ার্ডে একটা সেন্টেন্স। কাপটা দেন, ওই গ্লাসটা দেন। কাসান, কাসুন অর্থ হলো পানপাত্র, দিহাকা পরিপূর্ণ। শুধু কি এতটুকু? 2টা ওয়ার্ডে এই সেন্টেন্সটা, পৃথিবীর কোনো ভাষা নেই এটাকে ট্রান্সলেশন করবে। ইংরেজিতে 3 রকমের চেঞ্জ হয়, ডো ডিড ডান, আপনার কাম হতান গই। আরবিতে ফায়ালা ফায়ালা 668 রকমের রূপান্তরিত হয়। কবরস্থান না সুবহানাল্লাহ, আব্বার তনুর বাজানো লাগে, জোরে কা সুবহানাল্লাহ। কিস্তিতে, কিস্তিতে সুবহানাল্লাহ।
জরিমানা দে একবার সুবহানাল্লাহ জোরে। সুবহানাল্লাহ। কাসান দিহাকা মানে স্টাইলটা কি? জান্নাতের হুরেরা পরিপূর্ণ মদ সরাবান্ত হুরেরা ফুরে শাড়িটা এমনি ধরে চুলটা রাখা ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া ধরুনস খানস, ধরুনের প্লুরাল নম্বর ধরুনস, এটার নাম কাসান দিহাকা। কি এক কোরআন, তাম পৃথিবীর কোনো ভাষা নেই এটা এই স্টাইলে ট্রান্সলেশন করবে আল্লাহ যে মোশানে কইছে। লিল্লাহি তাকবীর। সেই মাদ্রাসা দরকার আছে কিনা? দিলি না তোর হলা মাইয়ারে, তুই 3 কোটি টাকা দিতে তোর হলারে ডাক্তার বানাস, ইঞ্জিনিয়ার বানাস, তুই তুই কে আকুল তুই তুই ইংরেজি মিডিয়ামে হলা মাইয়ারে হরাস ঢাকা গেরাম, তুই আরবি শিখাস না, তুই জান্নাতের লায়ন ও আজন্তি আইছ, তুই সিটিং বার বাইর তো আতকুল আত দিকে দিয়া, তুই সিটিং আতকুল আত খোলো সবাই রেডি রেডি আত দিকে তুই সিটিং। এই মাইরের লগে গলা যাবে শুকাই। তারা কি স্টাইল আঙ্গু আছে সারাবান তহুরা পানির বোতল টতল চাইব, সেটাও আল্লাহ বলছে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মায়ে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা ডাক দিয়া গো জান্নাতীরা রে, আমাদেরকে কিছু মিনাল মায় পানির বোতল টতল একটু মেলামারি দাস না, তোরা তো খাইকুলাছেন না, ফল ফলাদি দাস না, আমরা শুকটান মারিয়া ইন্নাল্লাহা হাররামাহুমা নিশ্চয় মহান আল্লাহ এই দুইটা নিয়ামত হারাম করেছেন আলাল কাফিরিন কাফেরদের জন্য। সেদিন তারা বুঝবো অনলাইনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিনিস দিয়া গেছে। তোমরা এটারে কালা কালা হরফ দেখো, দুনিয়ার মানুষ বাংলাদেশের মানুষ, আমি মহাগ্রন্থ আল কোরআনটারে ভিডিওর মতো দেখি, মনে হয় যেন এক একটা আয়াত ভিডিও রিলস করিয়া জান্নাতের এয়ারপোর্টের হুর গেলমানদের সিনারিটা দেখাইয়া দিচ্ছে। ও যুবক, তুই কিসের নেশা পাগল হলি? তুই মোবাইল ছাস, রবের সাথে সম্পর্ক নাই, রবের প্রতি ইমান নাই। রবে তোরে এই আয়াতে ভিডিও দেখাইতেছে, বান্দা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে হুরাইনের সাথে বিয়ে করাবো। জাওয়াজনা জমামতা গেলে মেসিগা বিয়ে আই হড়াইও। যদি এখানে বলে বাবু ভাই মোস্তফা ভাই আপনার বিয়ে করাইবো, আপনার বিশ্বাস হবে কম আমার, তারপরে উত্তরা বাসার লগে অজ্ঞা মহিলা আছে, মেয়ে ঢাকা ইউনিভার্সিটির বিয়ে আর দায়িত্ব আয় করাই দিম তোরে, কত খুশি হইব। আল্লাহ নিজে তোরে মহব্বত করে কোললয় কয় মনফোরা যুবকেরা রে, তোর বিয়ার অনুষ্ঠানটা আয় করিম, বিয়ে আয় হরাইম। যাওয়াজ না জমা মতা কাল্লে মেসিগা, সে আল্লাহরে তুই ফাত্তা দিলি না। আল্লাহ ক বান্দা তোর বিশ্বাস নয় না, আর ভিডিও আর রহমানের ভিডিওটা সা মাইয়া কোনা রেখছি উরুম মাকসুরাতুন ফিল খিয়ার, জান্নাতের ভাইটাল স্যাম্পল আমি ইনটেক রাখি দিছি, ভার্জিন নন ভার্জিন যেরকম তোর রোগ হচ্ছে। নবীজিটার ব্যাখ্যা দিয়ে দিছে একজনে 12,500 12,000 ইয়ান সাইন কাকু বাইত কইয়েন না, হেতিয়ে দুয়ার খুলতো না, কবে আল্লাহ মানা করছে আফসারির ওয়াজ যাইও না তুমি। তারপর আয় একজনে তো তোরে বুড়া করিয়ে এলাম, 12,500 দরকার নাই, আয়া তুই আই লাভ ইউ। নবীজি কয় 12,500 হুরের সাথে আল্লাহ আমাদেরকে বিয়ে করাবে। এবার আমাদের মনফুরার শারমিন খুব সুন্দর ডকের, দুনিয়ার কোনো মানুষ তার লগে প্রেম করা তো দূরের কথা, টাচও করতে পারে নাই। আল্লাহ ক দুনিয়ার গুলারে প্রেম করতে ন হাইলেও কেউ কিছু না করতে জিনে 2 নম্বর করিয়ে লাগব। কত জান্নাতে যে গুনায় তালা মারি আটকে রাখছি, লামিয়াত মিস হুন্না ইনসু কাবলাহুম ওয়ালা জান্নুন ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান।